আওয়াজ করে বলেন, সকলকে দাঁড়ানো লাগবে কি লাগবে না? ওই হাসরের মাঠে সকলকে দাঁড়াতে হবে। এই জন্যই রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদারগণ শোনো, ইত্তাকুল্লাহ, তোমরা তোমাদের রবকে ভয় করো। ও মুরব্বিরা, আল্লাহ বারবার কোরআনে বলেন রবকে ভয় করো, কিন্তু বাস্তবে আমরা রবকে ভয় করি না, রেবকে ভয় করে। কথা কোন ঠিক নেই? জোরে কোন। সরকার যদি, প্রশাসন যদি কোনো আইন করে মানুষ ভয় পায়, ওই মনে করেন কোতোয়ালি থানার সামনে যদি ব্যারিকেড দিয়ে লেখা দেয় এখানে আসলে তোমাকে গুলি করা হবে, মানুষ 1 লক্ষ টাকা দিলেও ওই দিকে যাবে না, কারণ এখানে গেলে ভয় পাবে। আল্লাহ বারবার কোরআনে আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন, বান্দা সুদ খাইবা না, ঘুষ খাইবা না, গোপনে প্রকাশ্যে আমি রবকে ভয় করবা। এ বড়ুয়া, হে বান্দা শোনো, গোপনে প্রকাশ্যে আমি রবকে ভয় করবা। বাস্তব পক্ষে আমার আপনার ভিতরে রবের ভয় যদি থাকে, জুড়ে কনকার ভয়, রবের ভয় যদি থাকে, গোপনে হোক প্রকাশ্যে হোক, রব যখন তার সাথে আছে, রবের ভয় যখন তার অন্তরে আছে, মানুষ সুযোগ পাইলেও কোনোদিন গুনার কাজে জড়িত হইতে পারে না। জুড়ে কোন ঠিক কিনা? ভয় কাকে বলে? তোমাকে আসলে উদাহরণ দেওয়ার প্রয়োজন আছে। আচ্ছা, একটা উদাহরণ দিই আপনাদেরকে, সহজ এবং সুন্দর একটা উদাহরণ দেই, একদম মনোযোগ দিয়ে শুনেন। 10-12 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ সমাপ্ত করব। দিব? ভয় কাকে বলে? একদম দিলের কানটা দিয়ে শুনেন। ভয় কাকে বলে? আল্লাহ যে বারবার কোরআনে বলেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অবলম্বন করো, আমি রবকে ভয় করো। ভয় কাকে বলে? হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জীবনী থেকে একটা কাহিনী আপনাদেরকে বলি। অবশ্যই আপনারা বহুবার শুনেছেন, তারপরও বলতেছি নিজের ইসলাহের জন্য। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, আমার আপনার মতো এই ৫৬,০০০ বর্গ মাইলের রাষ্ট্রপ্রধান না, অর্ধ জাহানের রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন। ওনার একটা অভ্যাস ছিল, রাতের অন্ধকারে গভীর রজনীতে মানুষের দুয়ারে দুয়ারে দেয়া মানুষের খোঁজ খবর নিতেন, জনগণের খোঁজ খবর নিতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যিনি, রাতের অন্ধকারে মানুষের দুয়ারে দুয়ারে যায়, টিপা টাপা যায়, উনি নিজে নিজে খোঁজ খবর নিতেন, কোথায় কোন মানুষ বিপদগ্রস্ত আছে, বিপদে আছে, এই খোঁজ খবর উনি নিতেন। চিন্তা করেন কি পরিমাণ ভয় তাদের অন্তরে আছে। আর আমগো বাংলাদেশে যারা এমপি মন্ত্রী হয়, বডিগার্ড ছাড়া, রেড ছাড়া, পুলিশ ছাড়া রাস্তায় বের হওয়ার সাহস তাদের নাই। কেন? আকাঙ্ক্ষিতায় তাদের শেষ নাই। জনগণের টাকা, এতিমের টাকা, সব টাকাগুলা লুটপাট কইরা নিজের পেট ভর্তি কইরা জাপানে বাড়ি বানায়, আমেরিকাতে বাড়ি বানায়, লন্ডন, কানাডা, তাম দুনিয়াতে বেগম পাড়া পায়ও তার কলিজা ঠান্ডা হয় না। এজন্য জনগণের সামনে আসতে তারা ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন যখন রাষ্ট্রপ্রধান হলেন, মেম্বারে দাঁড়িয়ে প্রথমেই ঘোষণা দিয়েছিলেন, আমি ওমর, খাত্তাবের বেটা আমি ওমর, এই অর্ধ জাহানের ভিতরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, আমি খাত্তাবের বেটাকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াতে হবে। কি পরিমাণ ভয় ছিল! ভয়ের লোক কত বেশি! হযরত ওমর ফারুক রাতে অন্ধকারে মানুষের ধারে ধারে দেয়া বুঝতেন কোন অবস্থায় মানুষ আছে, কে কোন বিপদে আছে। হঠাৎ একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন মানুষের খোঁজখবর নেওয়ার জন্য, হঠাৎ উনি শুনতে পাইলেন জীর্ণ শীর্ণ একটা ভাঙা ঘর, পুরে ঘর, গরিব মানুষ ওই ঘর থেকে ফিসফিস করে আওয়াজ আসছে। একদম কাছে গিয়ে কান লাগাইয়া শুনলেন, একজন বৃদ্ধা মহিলার কণ্ঠের আওয়াজ শোনা যায়, আরেকজন কম বয়সী একজন ছোট মেয়ের আওয়াজ শোনা যায়। উনি কান পেতে শুনলেন, বৃদ্ধা মহিলাটা বলতেছে, মেয়েরে দেখো তো আজকে দুধের পরিমাণ কি গতকালকের সমান কিনা। ওনার যুবতী মেয়েটা বলতেছে, মা গতকালকের তুলনায় দুধ আজকে কিছু কম আছে। কথা বুঝতেছেন? কিছু কম আছে। বলে যদি কম থাকে, মুনাফা কম হবে, ইনকাম কম হবে, দুধের মধ্যে পানি মিশ্রিত করে দাও, যাতে করে বিক্রি বেশি হয়, টাকা ইনকাম বেশি হয়। বাজার সদাই টাকা বেশি থাকলে কম আসবে না বেশি আসবে? বেশি।
কথা বুঝেন নাই? বেশি আসবে। যুবতী মাইয়াটা কথা শুই না, মায়ের কথা শুই না, বলতেছে মা অর্ধ জাহানের রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দুধের মধ্যে পানি মিশ্রিত করা নিষিদ্ধ করে দিয়েছেন। মা বলতেছে ওমর তো আর আয়েশা দেখবে না, কিন্তু বাস্তবে কিন্তু ওমর শুনতেছে। কথা ঠিক না? ওমর তো রাত্রিতে আমগো ভাঙ্গা ঘরে আয়েশা দেখবে না, খোঁজ খবর নিবে না, কারণ সে তো রাষ্ট্রপ্রধান। সে কি রাষ্ট্রপ্রধান? তো আমার ভাঙ্গা ঘরে আয়েশা আসবে না, তার তো এই সুযোগ সময় নাই। যুবতী মেয়েটা বলতেছে মা ওমর ফারুক যে রবকে ভয় করে নিষিদ্ধ করেছেন দুধের মধ্যে পানি মিশ্রিত করতে পারি, ওমরের চোখে ফাঁকি দিতে পারি, যাদের কাছে ব্যক্তি করব তাদের চোখে ফাঁকি দিতে পারি, আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকের চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। কথা ঠিক কিনা? যুবতী মেয়েটা যখন এই কথা বলছেন, মা আবার পাল্টা বলেছে মেয়েরে একটা কাজ কর, দুধের মধ্যে পানি মিশ্রিত করে দে, তওবা ইস্তেগফার করলে আল্লাহ মাফ করে দেবে। যুবতী মেয়েটা আবার বলতেছে মা শোনো, দুধের মধ্যে পানি মিশ্রিত করে বিক্রি যদি করি মানুষকে ধোঁকা দেওয়া হবে। বলুন তো দেখি, মানুষকে ধোঁকা দেওয়া সওয়াবের কাজ না গুনাহের কাজ? আসতে না জোরে কোন, সওয়াবের কাজ না গুনাহের কাজ? ভাইয়ের কাছ থেকে অনুমতি আনছি কয়েকটা মিনিট। যুবতী মেয়েটা বলতেছে মা শোনো, এই গভীর রাত্রিতে দুধের মধ্যে পানি মিশ্রিত করে বিক্রি করতে খলিফাতুল মুসলিমিন নিষেধ করেছেন। যাদের কাছে দুধে পানি মিশাইয়া বিক্রি করব ওরা কিন্তু জানবে না। ও মা আপনার পায়ে ধরে একটা কথা বলি, দুধের বিক্রি যদি কম হয়, মুনাফা যদি কম হয়, টাকা যদি কম হয়, ওই দিন খাবার যদিও কম আসে, আপনি বুড়া মা পেট ভরে খাইবেন। আমি যুবতী আছি, আমি একটু কম খাইলেও অসুবিধা নাই, তারপরও হারাম টাকা পেটে ঢুকাইয়া কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে আসামি হইয়া দাঁড়াতে চাই না। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক বলেন, ওই যুবতী মেয়ের কণ্ঠের কথা শুই না, যুবতী মেয়েটা রবের ভয় যে তার ভিতরে আছে, এই যুবতী মেয়ের কথা শুই না, আমি যে খলিফাতুল মুসলিমিন, আমি যে হযরত ওমর, ওই অবস্থায় আমার শরীরে কাঁপন শুরু হয়ে গেছে। আমি অর্ধ জাহানের রাষ্ট্রপ্রধান, আমার ভিতরে তো এত ভয় মনে হয় নাই। ওনার শরীরে কাঁপন শুরু হয়ে গেছে, একটা মুহূর্ত দাঁড়ায়া থাকতে পারলেন না, দৌড়ায়া ওনার বাড়িতে চলে গেলেন। দৌড়ায়া বাড়িতে গেলেন, হযরত ওমর ফারুক তার প্রিয়তমা বিবিকে ডাকতেছেন, ও আব্দুল্লাহর মা। ওমরের একজন ছেলে ছিল, নাম ছিল আব্দুল্লাহ। নাম কি ছিল? আরো যেরকম আব্দুল্লাহ ছিল আব্দুল্লাহ। আজকে সন্তানের নাম নামটো রাখে, বল্টু রাখে, বিপ্লব রাখে, বৃষ্টি রাখে, আব্দুল্লাহ, আব্দুর রহমান। সাহাবায়ে কেরামদের নামে, বড় আলেমদের নামে নাম রাখে না। তো হযরত ওমর ফারুক বলছে, ও আব্দুল্লাহর মা, জলদি করে আমার কাছে আসো। উনি আসলেন, ওনার শ্রদ্ধেয় স্বামীর কাছে আসলেন। এবার হযরত ওমর বলতেছেন, ও আব্দুল্লাহর মা, তোমার ছেলেকে বিবাহ করাইবা, একজন পাত্রী তালাশ করে পেয়েছি, ভালো একজন পাত্রী তালাশ করে পেয়েছি। হযরত ওমরের স্ত্রী মনে মনে ভাবতেছেন, আরে রাষ্ট্রপ্রধানের ছেলে, এমন সম্ভ্রান্ত মা, মানে এমন মেয়েকে বিবাহ করানো হবে যার বংশ অনেক অনেক নামি দামি হবে, সুপরিচিত হবে। আস্তে আস্তে বলতেছে, ওমর কোন জায়গায় আপনার ছেলের বিবাহ নির্ধারণ করতে চাইতেছেন, তার বংশ পরিচয় কি? হযরত ওমর তত্তর করে কাঁপে আর বলে, ও প্রিয়তমা বিবি, আপনার আমার ছেলেকে যে জায়গায় বিবাহ করাতে চাই, হয়তো নামি দামি কোনো বংশের হবে না, নামি দামি উচ্চ কোনো বংশের হবে না, কিন্তু যদি ওই মানুষ, ওই মেয়ে যদিও গরিব হয়, যদি ওই মেয়েটা গরিব হয়, আমার ছেলেকে বিবাহ করালে কিচ্ছু যদিও না দিতে পারে, কিন্তু আমি ওমর গত রাত্রিতে তালাশ করে আমি যা পাইলাম, লক্ষ কোটি মানুষের ঘরে যে সম্পদ পাওয়া যাবে না, ওই সম্পদ ওই মহিলার ঘরে আমি ওমর নিজের চোখে দেখে আসছি।
প্রিয়তমা বিবি উমর ফারুককে ডাইকে বলে, স্বামী আমার কি সম্পদ পাইছেন, এমন কি সম্পদ? ও প্রিয়তমা বিবি, যেই সম্পদ পাইছি লক্ষ মানুষের ঘরে এই সম্পদ নাই, ওই মেয়ের কাছে যেই সম্পদ পাইছি ওই সম্পদের নামই হইল তাকওয়া। ওই মেয়ের ভিতরে কি পাইছি? তাকওয়া। শেষ করে দিতে ওই মেয়ের ভিতরে তাকওয়া পাইছি। হযরত ওমর একজন ঘটক ডাকলেন, উকিল ডাকলেন, উকিল তো বুঝেন, উকিল ডাকলেন, ম্যারেজ মিডিয়া একজন উকিল ডাইকা উনি উকিলকে বললেন, ওই বাড়িতে যাইবা, ওই বাড়িতে যাইয়া আমার পরিচয় তুমি দিবা না, বলবা খাত্তাবের ছেলে ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহকে তোমার মাইয়াকে বিবাহ করাইবে, ওমরের পছন্দ হয়েছে। ঘটক ওই বাড়িতে যায় বলে, মা তোমার ভাগ্য বড় ভালো, তোমার মেয়েকে আব্দুল্লাহ নামে একজন সন্তানকে আমরা বিবাহ করাবো। বলে, ওই সন্তানের বাবার নাম কি? ওই সন্তানের বাবার নাম হচ্ছে ওমর। সন্তানের বাবার নাম কি? ওমর। সন্তানের বাবার নাম হচ্ছে ওমর। বলে, ওমর খাত্তাবের বেটা ওমর, তার বাড়ি কোথায়? হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছে খাত্তাবের বেটা ওমর। মহিলা আবার ডাইকে বলে, কোন ওমরের কথা তুমি বলতেছো? ভালো করে চিনতে পারি নাই, এত ভালো মানুষ কি দুনিয়ায় এখনো আছে? আমার করে ঘর বাংলা ঘর, আমার ঘরে এমন কিছু নাই, ভালো করে রান্না বান্নার সুযোগটা পর্যন্ত নাই। বাংলা ঘর বাহিরে বেশি বললে ঘরের ভিতরে পড়ে যায়। আমার এতিম মেয়েটাকে বিবাহ করার জন্য এমন আল্লাহর ওলি কে আছে? তবে ওমর নামে কে আছে? আমার জানা মতে একজন মাত্র ওমর আছে, খাত্তাবের বেটা ওমর আছে, যেই ওমর হলো অর্ধেক জাহানের রাষ্ট্রপ্রধান। কত জাহানের রাষ্ট্রপ্রধান? উনি ছাড়া তো খাত্তাবের বেটা ওমর নামে আমি আর কাউকে চিনি না। ওই ঘটক বলতে, মা গো ঠিক আছে, তোমার টার্গেট ঠিক আছে। ওই খাত্তাবের বেটা ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহকে তোমার মাইয়াকে বিবাহ করাবে। মহিলা কাঁদতেছে, আবেগের ঠেলায় মহিলা কাঁদতেছে আর বলতেছে, বিশ্বাস হয় না, খলিফাতুল মুসলিমিন কোথায়? খলিফাতুল মুসলিমিন কোথায়? আর আমি আমার বাংলা ঘর কুড়ে ঘর আমি কোথায়? অর্থ জাহানের রাষ্ট্রপ্রধানের ছেলেকে আমার ঘরে বিবাহ করাবে কেন? বলে, মা টেনশন করবা না, তোমার মেয়ের মধ্যে যা পাওয়া গেছে তাকওয়া নামক সম্পদ পাওয়া গেছে। হযরত ওমর ফারুক সিদ্ধান্ত করেছেন তার ছেলেকে দিয়ে আপনার মেয়েকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে দিবে। ওই ঘটনা বলার উদ্দেশ্য হলো, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, দুনিয়ার মানুষ ইত্তাকুল্লাহ, ও দুনিয়ার ঈমানদারগণ আমি রবকে ভয় করো, ওয়াল তানজুর, আর বান্দা প্রত্যেক মানুষের চিন্তা করা উচিত। লেগাত মানে হলো আগামীকাল, আগামীকাল মানে হলো কিয়ামতের দিন। বান্দা কিয়ামতের ময়দানে আমি রবের সামনে দাঁড়াইয়া টোটাল জীবনের পাই পাই করে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আসুন আমার ভাইয়েরা, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম মাওলানা মুফতি সাঈদ আহমদ হাফিজাহুল্লাহ তাআলা, আমার সম্মানিত ভাইজান, আপনাদের মেহমান, উনি চলে আসছেন। আমি আর দেরি করব না, এমনিতেই কয়েক মিনিট আমি উনার খেয়ে ফেলছি। আমি উনার কাছেও মাফ চাই, আপনাদের কাছেও মাফ চাই। আমাদের সকলকে ঈমান আর আমলের পাল্লা মজবুত করার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন, ইসলামের জন্য কবুল করুন। জোরে সরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।